আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে বিশ্ব নবীর দরবারে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে জিবরাইলকে কয়েকটি প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন। ওই প্রশ্নগুলো হলো, আবার জিবরাইল আমিন ফেরেশতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, যেই প্রশ্নগুলো আমার নয়, এই প্রশ্নগুলো হলো আমার আল্লাহর। প্রশ্নগুলো কার? আল্লাহ তাআলার প্রশ্ন, আমার প্রশ্ন নয়। আমার বিশ্ব নবী বলে, জিবরাইল তুমি বলতে পারো। আবার ডাক দিয়ে বলতেছে, নবী গো এই যে পৃথিবীর ভিতরে যতগুলা মাখলুক আছে, এই মাখলুকগুলা কি আপনি বানায়েছেন নাকি আল্লাহ তাআলা বানায়েছেন? নবীজি ডাক দিয়ে বলে, উত্তরে বলতেছে, না না না, এই সমস্ত মাখলুককেও আল্লাহ তাআলা বানাইছে, আমাকেও আল্লাহ তাআলা বানাইছে, সবাইকে আল্লাহ তাআলা বানাইছে। এরপরে বলতেছে, ও নবী এই যে মাখলুকাতগুলো দেখা যাইতেছে, আবার আপনি জবাব দেন এই মাখলুকদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব আপনার নাকি আল্লাহ? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, না না না, আমাকে সহ বাকি যত সৃষ্টি জীব আছে সমস্ত মাখলুককে রিজিক দেওয়ার জিম্মাদারি আমার নয়, সব রিজিকের জিম্মাদারি হলো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আবার জিবরাইল ফেরেশতা আবার প্রশ্ন করে, নবী গো আল্লাহ তাআলা জানতে চাই এই মাখলুকগুলার গুনাহ যে আছে, অপরাধ যে আছে, এই অপরাধগুলা ক্ষমা করা না করা এটার কি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে নাকি আল্লাহ তাআলার হাতে? নবীজি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা যে খুশি হয়েছি এজন্য খুশির আওয়াজে আল্লাহ পাকের সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আসলে এখানে আজকের যে মাহফিলটা, এটা এক প্রকার সম্পূর্ণই বলা যায় যুবকদের উদ্যোগ। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি চাইতো বাজে অন্য কিছুর আয়োজন তারা করতে পারত, কিন্তু এই যুবকগুলা দুনিয়ার সব কিছু বাদ দিয়া পরকালের চিন্তা করে এলাকা থেকে অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, সব কিছুকে মাথায় রেখে তারা মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। প্রত্যেকটা যুবকের কর্মের ভিতরে আল্লাহ তাআলা বারাকাত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা অসংখ্য গগনিত আমাদেরকে নিয়ামত দান করেছেন। একটি নিয়ামত বর্তমান সময়ের সাথে যেটা মিল আছে সেটা হলো, বর্তমানে এখন শীতকালে প্রত্যেকটা মানুষের জন্য গরম পানি যদি হয় আরামদায়ক হয়। কথা বলেন ঠিক কিনা? কল থেকে আপনার পানির যদি প্রয়োজন যদি হয়, নতুন যদি পানি উঠান, ঠান্ডা উঠে নাকি গরম উঠে? কি ঠান্ডা না গরম? কে সিস্টেম করে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। শীতের মধ্যে বান্দার গরম পানির প্রয়োজন, আল্লাহ তাআলা গরম পানির ব্যবস্থাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। গরম আসার পরে প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে ঠান্ডা পানি যদি খায় তাহলে তার তৃষ্ণা মিটে যায়, আত্মাটা এরকম ভাবে পরিতৃপ্তি হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা গরমের মাধ্যমে আবার ওই সময়ের জন্য টিউবওয়েল থেকে যখন পানির যখন আপনি সংগ্রহ করবেন, তখন দেখা যায় আল্লাহ তাআলার কুদরতে ওই টিউবওয়েল থেকে ঠান্ডা পানি বের হয়। কথা বলে ঠিক কি? এজন্য যখন যা কিছু লাগে ওই সিস্টেম করে আল্লাহ তাআলা দুনিয়ার পুরা সিস্টেমটাকে, পুরা সিজনকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন। কিন্তু আপনি আমি আল্লাহ তাআলাকে চিনতে চাই না। এজন্য কোরআনুল হাকিমের মধ্যে আছে, লা তুহসুহা, বান্দা যদি মালিকের প্রশংসা যদি লিখতে যদি শুরু করে, গাইতে যদি শুরু করে, সবকিছু শেষ হয়ে যাবে। এরপরেও বান্দা আল্লাহ তাআলার
নিয়ামতের প্রশংসা লিখে গেয়ে শেষ করতে পারবে না। আপনাদের সামনে আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এমন একটি আয়াত, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। এমন একটি আয়াত সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। কত নম্বর? 135 নম্বর আয়াত। যে আয়াত নাজিল হওয়ার পরে শয়তান এরকম ভাবে চিৎকার করতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। কে চিৎকার করেছে? শয়তান। মাথার ভিতরে সে মাটি লাগাইতে শুরু করছে। অন্য অন্য আয়াত যখন নাজিল হয়েছে শয়তানের এই পরিমাণ হাই হুতাশ পেরেশানি ছিল না, কিন্তু সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে তখন তার মাথা নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, চিৎকার শুরু করছে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা যাতে পুত পবিত্র যাতে থাকতে পারি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চায় আমরা সবাই যাতে জান্নাতি হয়। আমরা কি হয়? জান্নাতি যাতে হইতে পারি, এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন নির্দেশনা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে অনেকেই দেখা যায় একজন গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, টাস খেলতেছে, অথবা বাকি অন্য অন্য নেশার ভিতরে আছে, এজন্য আমরা তাকে অপছন্দ করি। অর্থাৎ বান্দা যখন অপরাধ করে তখন তার অপরাধটাকে আমরা কি করি? পছন্দ করি না, তাকে ভালোবাসি না। বরং আল্লাহ তাআলার বক্তব্য হলো যিনি অপরাধী, অপরাধীকে আল্লাহ তাআলা অপছন্দ করে না। অপরাধী আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ঠিকই আছে, অপরাধ হলো আল্লাহ তাআলার কাছে নিন্দনীয়, অপছন্দনীয়। অপরাধী না, যে অপরাধ হয়েছে অপরাধটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, গুনাহ আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, গুনাহগার না। গুনাহগার যে ব্যক্তি আছে, ব্যক্তি ঠিক আছে, কিন্তু সে যে কর্ম করেছে, গুনাহ করেছে, এই গুনাহ মালিকের কাছে পছন্দনীয় না। এজন্য কিতাবের মধ্যে আসছে, যেমন একজন মানুষের একটা দামি চাদর আছে, 5,000 অথবা 10,000 টাকা দিয়া একটা চাদর ক্রয় করেছে। এই বান্দা চাদর ক্রয় করার পরে যে কোনো কারণেই হোক নিজের অজান্তে, নিজের বেখেয়ালে তার ওই চাদরের ভিতরে ময়লা লাগছে। কি লাগছে ভাই? ময়লা লাগছে। লাগার পরে দামি চাদর যেহেতু, এই বান্দা কিন্তু এই কাজ করবে না যে ময়লা লাগছে এই জন্য পুরা চাদরটা ফালাইয়া দেই, জামাটা ফালাইয়া দেই, এই কাজ করবেন। বরং এই বান্দার চিন্তা থাকবে এখান থেকে এই ময়লাটা কিভাবে সরানো যায়। স্বাভাবিকভাবে প্রথম চাইবে যে যদি ঝাড়া দেয় অথবা ঝাঁকি দেয়, দেওয়ার পরে যদি ঠিক যদি হয়ে যায় হয়ে যাবে, তা যদি না হয় স্বাভাবিক পানি দিয়ে ধৌত করবে। এই স্বাভাবিক পানি দেওয়া যদি পবিত্র যদি না হয়, ময়লা যদি দূর যদি না হয়, গরম পানি দিয়া, সাবান দিয়া, যত রকমের কৌশল করার সব কৌশল করবে ওই নাপাকিটা দূর করে দেওয়ার জন্য। বান্দার কাছে কিন্তু ওই জামা অথবা চাদরটা কিন্তু অপছন্দনীয় হয় নাই, গুনাহের অথবা দুনিয়ার জাগতিক যে ময়লা আছে, এই ময়লাটা মালিকের কাছে অপছন্দনীয়, ময়লাটা মালিকের কাছে অপছন্দনীয়, খারাপ লাগতেছে। কিন্তু যে ময়লাটা যার মধ্যে লাগছে সেটা কিন্তু অপছন্দনীয় হয় না এখনো। চাদরের মূল্য মালিকের কাছে এখনো আছে, কিন্তু ময়লা যে লাগছে এটার পর মালিকের ঘৃণা আছে যে এটা কিভাবে দূরে সরানো যায়। ঠিক আল্লাহ তাআলার কাছে ওরকম গুনাহগার বান্দা যখন তাওবা করে, ইস্তিগফার করে, যে ময়লা লাগাইছে এই ময়লাটা যখন এই বান্দা কি করে ধৌত যখন করে ফেলে, তাওবার মাধ্যমে যখন পবিত্র যখন হয়ে যায়, ওই বান্দা তখন মালিকের কাছে ওরকম প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা অন্যায় করার পরে অন্যায়কে স্বীকার করে, আর এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা অপরাধ করার পরে নিজের অপরাধটা পর্যন্ত স্বীকার করতে চায় না। বান্দা অপরাধ করেছে,
এরপরেও বান্দা নিজের অপরাধকে বান্দা স্বীকৃতি দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত বান্দা আছে যারা গুনাহ করার সাথে সাথে নিজের গুনাহকে তারা এরকম ভাবে স্বীকার করে নেয়। অনেক বান্দা আছে যারা গুনাহকে স্বীকার করে না। আপনি দেখবেন তাদেরকে সমাজের মধ্যে অসংখ্য অগণিত গুনাহের কাজের ভিতরে সে হাবুডুবু খায়, তার বডিটা তার সিনাটা টান টান করে বান্দা ঘোরাফেরা করে, এমনই ভাবে চলাফেরা করে বান্দা মনে হয় কোন ধরনের গুনাহের কাজই সে করে নাই। আরে মা বাবার সাথে নাফরমানি করেছে, বান্দা সমাজের সাথে এইভাবেই এরকম ভাবে মিলামিশা করে মনে হয় সে অপরাধ করে নাই। বান্দা মালিকের হুকুম অমান্য করেছে, অপরাধ করেছে, বান্দা মনেই করে না আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, কখনোই মনে করে না। বান্দার একজনের হককে নষ্ট করে ফেলেছে, এই বান্দাকে দেখে মনেই হয় না তার ভিতরে মালিকের ভয় আছে, পরকালের ভয় আছে। এই বান্দাকে দেখে মনেই হয় না যে মালিকের ভয় তার ভিতরে আছে, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে আছে। এটা বোঝাই যায় না রে মুসলমান। এজন্য অনেক মানুষ আছে এরকম, গুনাহ করার পরেও তার সিনাটা টান টান করে রাখে, মানুষের সামনে বলে আমি অপরাধ করেছি, কি হয়েছে, কর্ম করেছি তো করব, কে আমাকে ঠেকাইবে, কে আমাকে ফিরাইতে পারবে। বান্দার ওই গুনাহ যে করেছে এটার জন্য আরো সাক্ষী আস্তে আস্তে বাড়াইতে থাকে। ও মুসলমান, তার ভিতরে দিনের বুঝ নাই। এ কারণে বান্দা গুনাহ করার পরেও নিজের গুনাহকে বান্দা স্বীকার করে না। আর আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে, বান্দি আছে যারা অপরাধ করার সাথে সাথে মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম থেকে আয়াত যখন নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমরা যে শয়তানের ধোঁকার ভিতরে পড়ে যাই, ওই শয়তান এরকম ভাবে পথ চলতেছে, তার দল নিয়া, তার সৈন্যবাহিনী নিয়া যখন চলতেছিল, আল্লাহ পাকের এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হঠাৎ করে এই শয়তান চিৎকার শুরু করে দিল, চেঁচামেচি শুরু করলো, এবং কি মাটি পর্যন্ত তার মাথার ভিতরে সে দিতে শুরু করলো। আবার সঙ্গীরা ডাক দিয়ে বলে, ও আমাদের লিডার, ও আমাদের উস্তাদ, ও আমাদের নেতা, আপনি কেন চিৎকার করতেছেন, আপনার কি হলো আমরা জানতে চাই। আবার শয়তান ডাক দিয়ে বলতেছে, শোনো আমার সঙ্গীরা, আমি যত ধরনের কৌশল অবলম্বন করেছিলাম, আমার ভিতরে যত চিন্তা ছিল, আমি বনি আদমকে ধোঁকা দিকে দিতে এই বান্দার সবগুলাকে আমি ধ্বংস করে ফেলবো এবং কি জাহান্নামে পৌঁছে দিব, আমার এটাই ছিল অঙ্গীকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত নাযিল করে দিয়েছে, যে আয়াতের মাধ্যমে আমি জানতে পারলাম এই বান্দা বান্দীগুলা যতই অপরাধ করবে, আমি যদিও তাদেরকে এরকম ভাবে ধোঁকা দিতে থাকবো, কিন্তু ওই ধোঁকায় কোনো কাজ হবে না। মালিক আল্লাহ তাআলাকে যখন ডাকবে, আল্লাহ তাআলাকে যখন স্মরণ করবে, আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দিয়ে দিবে। এই কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অপরাধ করে ফেলে, ঘটনাক্রমে যখন অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, ওই বান্দার সিনাটা আর টান টান করে ঘুরে না। বান্দা, ওই বান্দার ভিতরে চিন্তা হলো, আমি যে অপরাধ করে ফেলেছি, আমি যে অন্যায় করে ফেলেছি, কিভাবে মালিকের কাছে আমি ক্ষমা পাবো। এই চিন্তা বান্দা টেনশন করতে থাকে, এই চিন্তায় বান্দা বিভোর হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কোন ধরনের গুনাহের কাজ সংগঠিত করে ফেলে, গুনাহের কাজ করার পরে এই বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ও মালিক তুমি আমাকে maaf করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোর সাথে সাথে maaf করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বান্দা যখন গুনাহের কাজ করেন, আমার মালিকের কাছে যখন তাওবা করে, মালিককে ডাক দিয়ে বলে, মালিক আবার তো আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ও মালিক ইচ্ছা করলে তুমি maaf দিতে পারো, ইচ্ছা করলে তুমি আমাকে জাহান্নামেও দিতে পারো, ও মালিক তুমি তো আমাকে বানাইছো, অতএব মালিক তোমার কাছে পানা চাই, ক্ষমা চাই, তুমি আমাকে maaf করে দাও।
আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলাকে যখন ডাক দেয়, আল্লাহ বলে আমার বান্দা জানে তার একজন রব আছে, তার একজন স্রষ্টা আছে, তার একজন মালিক আছে। সে যদি চায় তাকে মাফও করতে পারে, সে যদি চায় তাকে পাকড়াও করতে পারে। বান্দা যেহেতু আমার উপর ভালো ধারণা রেখেছে, ভালো ধারণা রাখার কারণে আমি আল্লাহ তাআলাকে বান্দা ডাক দিয়েছে, অতএব আমার বান্দার ডাকগুলো আমি গ্রহণ করলাম, আমার বান্দার জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিয়ে দিলাম। এজন্য আয়াতের মধ্যে আছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা যখন অপরাধ করে ফেলে, অপরাধ করার পরে মালিকের কাছে যখন বান্দা স্বীকৃতি দেয়, ও মালিক আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এজন্য বান্দার উপর, বান্দার দিকে আল্লাহ তাআলা তাকায় থাকেন। বান্দা অপরাধ করে, আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার অপেক্ষায় থাকি কোন সময় বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ বলে ডাক দিয়া বান্দা যখন তার গুনাহের জন্য লজ্জিত হবে, নিজেকে এরকম ভাবে শুধরায় নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাকে ডাক দিবে। আর আমার ওই বান্দার ডাক আমি শুনতে কোনো সময় দেরি করব না। ওই ডাকটা শুনতে দেরি হবে, বান্দারে তোর অপরাধ ক্ষমা করে দে, আমি আল্লাহ তাআলা মুহূর্ত দেরি করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলেন ওই সময়কার একটি ঘটনা আপনাদেরকে শোনায় দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যাবে। রাস্তার মধ্যে যখন বের হয়ে গেলেন নবীজির দরবারে যাওয়ার সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে নওজোয়ান একজন যুবক, যার চেহারাটা কঠিন সুন্দর, অনেক সুন্দর দেখা যাইতেছে। ওই যুবকটা কি করতেছে? ওই যুবকটা হাওমাও করে এরকম ভাবে কাঁদতেছে। মনে হয় যুবকটার কোন আপন ব্যক্তি, কোন আপনজন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ওই যুবকটা কাঁদে, মালিক আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক আমি ধ্বংস হয়ে যাইতেছি। যুবকটা এরকম কান্না যখন করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যুবক এইভাবে চিৎকার করতেছে। আবার ওমর যখন দেখতেছে, ওমর ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কেন কাঁদো? এই যুবক আরো বেশি বেশি কাঁদতেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যুবকের কান্না দেখতে দেখতে হযরতে ওমর নিজেও এরকম ভাবে কাঁদতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওমর কিন্তু শক্ত দিলের মানুষ, নরম মেজাজের মানুষ নয়। ওই ওমর পর্যন্ত যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে শুরু করলো। যুবককে বলতেছে, যুবক রে কেন তুমি কাঁদতেছ? যুবক যখন জবাব দেয়, আমি অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক এখনো তো আপনার আমার রহমতের নবী, বরকতের নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে, জীবিত আছে। টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। চলো তোমাকে নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। আমার যুবককে নিয়ে সঙ্গে নিয়ে যখন চলে গেল, যাওয়ার পরে যুবককে বলে, যুবক তুমি অপেক্ষা করো, আমি নবীদের দরবার থেকে অনুমতি নিয়ে আসি, পারমিশন নিয়ে আসি। আমার রাসূলের দরবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে যুবকের কথা বলতেছি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। ওমরের চোখ থেকে পানি দেখে আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে তোমার কি হয়ে গেল? তুমি তো বন্ধন করার মানুষ নয়, তোমার চোখ থেকে কেন পানি ঝরঝর করে পড়তেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওগো নবীজি, রাস্তার মধ্যে এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল।
যুবকটা অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এজন্য যুবক এই পরিমাণ কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে আমি উমরের চোখের পানি আর ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমর, যুবককে তাড়াতাড়ি করে আমার দরবারে আসতে দাও। আবার যুবককে গিয়ে বলতেছে, নবীজি তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি চলো। আবার নবীজির দরবারে যখন হাজিরা দেয়, যুবক শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। যুবকের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে শুরু করল। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কাঁদো, বলো কেন কাঁদো, কি অপরাধ করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার অপরাধের মনে হয় ক্ষমা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, আমি নবী এখনো জীবিত আছি, বলো তোমার কি সমস্যা হয়েছে, বলো তুমি কোন ধরনের অপরাধ করে ফেলেছো, কি গুনাহের কাজ করে ফেলেছো? যুবক কিছু বলে না, যুবক শুধু কাঁদে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার অপরাধ বড় নাকি আল্লাহ তাআলার আরশটা বড়? আমার যুবক ডাকতে বলতেছে, নবী গো, মনে হয় আমার গুনাহ বড় হবে। আমার নবী জিজ্ঞাসা করে, যুবক রে, তোমার গুনাহ বড় হবে নাকি আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলমটাই বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হইতেছে কলম, লৌহ কলম যে আছে সবকিছুই এগুলাই ছোট হবে, আমার গুনাহটাই আমার কাছে বড় মনে হইতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আসমান জমিন যা কিছু আছে সব কিছু যদি একত্রিত যদি করা হয়, যুবক রে, এগুলাই বড় হবে না তোমার গুনাহটাই বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার মনে হয় আমার গুনাহটাই বড় হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, যুবক রে, আমাকে জবাব দাও, তুমি কি কোনো মানুষকে এরকম ভাবে হত্যা করে ফেলেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। আমার নবী জিজ্ঞাসা করে, তাহলে তুমি কেমন গুনাহ করেছো? তুমি নাকি শিরিক করে ফেলেছো, তুমি কি কুফরি করে ফেলেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, না না নবী গো, আমি শিরিক করি নাই, আমি কুফরি করি নাই। মা বাবার নাফরমানি করেছো? বলে, না, তাও তো করি নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, তোর কাছে আমি জানতে চাই, তুই এরকম ভাবে দুইটা গুনাহের কথা তোকে আমি বললাম, মানুষকে হত্যাও করস নাই, এরকম ভাবে কুফরিও করস নাই রে যুবক, কেমন গুনাহ করেছিস আমি নবীজি জানতে চাই। আমার যুবক হাউমাউ করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মদিনার মধ্যে একজন কাফন চোর। কি চোর? আমি হলাম কাফন চোর। মৃত মানুষের কাফনগুলো আমি চুরি করতাম, আর এই কাফনগুলা বাজারে বিক্রি করে আমার জীবনকে আমি পরিচালনা করতাম। এটাই ছিল আমার কর্ম। আমি দীর্ঘদিন পর্যন্ত ওই কবরস্থানের মধ্যে গিয়ে মৃত মানুষের কাফনগুলা চুরি করে আমি বিক্রি করতাম। অগনবী, আমার সব সময়ের যে অভ্যাস, ওই অভ্যাস অনুযায়ী মদিনার মধ্যে একজন আনসারী সাহাবী যখন মৃত্যুবরণ করলো, একজন মেয়ে মানুষ যখন মৃত্যুবরণ করলো, আমি সব সময় টার্গেট রাখি কাকে কোন সময় কোন জায়গার ভিতরে দাফন করা হয়। ঠিক আমার টার্গেট অনুযায়ী আমি কি করলাম, ওই যুবতীকে কোথায় রাখা হয় আমি এরকম ভাবে দেখতেছিলাম। হঠাৎ করে দেখি অমুক জায়গার ভিতরে দাফন করলো। আমার ব্যবসা অনুযায়ী, আমার কর্ম অনুযায়ী আমি রাত্রের বেলা সুযোগ বুঝে এরকম ভাবে আমি চলে গেলাম। যাওয়ার পরে এরকম ভাবে মাটিগুলো এরকম ভাবে খনন করে দিলাম। মাটিগুলো সরানোর পরে আমার যে পূর্বের অভ্যাস ছিল, ওই মেয়েটিকে 5টি কাপড় দিয়া যেইভাবে দাফন করা হয়েছিল, ওই 5টি কাপড় আমি যখন উঠায় নিতেছিলাম, কাফনগুলা নেওয়ার পরে কাপড়গুলা
যখন আমার হাতের মধ্যে নিয়ে নেয়, কাপড়গুলো নেওয়ার পরে হঠাৎ করে আমি এখন উঠে যখন চলে যাব, ঠিক সেই মুহূর্তে কে যেন আমাকে আওয়াজ দিতেছে, হে যুবক, তুমি তো কাফনের কাপড় নিয়ে চলে যাইতেছো, যেই কবর থেকে তুমি কাপড়গুলা নিলা, ওই কাপড়ের ভিতরে ওই মাটির মধ্যে কে শুয়ে আছে একটি বার তুমি নজর করে কেন দেখো না? এ যুবক, তোমার কি যৌবন নাই? তোমার কি যৌবন নাই? তোমার সামনে একজন সুন্দরী রূপসী এরকম ভাবে একা একা কবরের মধ্যে শুয়ে আছে রে যুবক, তোমার কি যৌবনের কোনো চাহিদা নাই? এইভাবে কে যেন আমাকে আওয়াজ দিতেছে। এইভাবে বলতে বলতে বলে, ও যুবক, এটাই তো সুবর্ণ সুযোগ, তুমি যদি চাও, এই মেয়েটার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেহ এখানে নাই, তোমার মনের খাহেশ তুমি এখানেই পুরা করতে পারো। ও নবী, এই আওয়াজগুলো আমার কানের মধ্যে যখন আসলো, আসার পরে আমি কি করলাম, ওই মেয়েটির সাথে আমার খাহেশাত আমি পুরা করে ফেলাইলাম। যেই মাত্র পুরা করেছি, আমি যখন কবর থেকে উঠবো, আমার মেয়েটি এরকম ভাবে আওয়াজ দিতেছে, আমি শুনতেছি, আমার কান পর্যন্ত একটি আওয়াজ ভেসে আসতেছে, যুবক রে, আমি তো চিন্তা করেছিলাম পবিত্র অবস্থায় আমার মালিক আল্লাহ তাআলার দরবারে আমি হাজিরা দিব, আমি পবিত্র অবস্থায় উঠব, এখন তো তুমি আমাকে শুধু এমনই কাজ করেছো, তুমি আমার কাফনগুলাও খুলে নিয়েছো, অলঙ্গ অবস্থায় রেখে যাইতেছো। শুধু তাই না, তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, আমাকে মৃত যতগুলা মানুষ আছে সবার মধ্যে তুমি আমাকে অপবিত্র বানাইয়া দিলা। যুবক, এখানে আমার ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেহই নাই, বান্দারে তোমাকে ফিরানোর জন্য কেহই নাই, আর তুমি এই সুযোগ বুঝে তুমি আমার সাথে এই ব্যভিচার কেন করলে? যুবক রে, তোমার কি মালিকের দরবারে হাজিরা দিতে হবে না? তোমার কি মরণের কথা বলা হয় না? তুমি কি হাসরের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ার ভিতরে তুমি কি দাঁড়াইবে না? এইভাবে যখন এই যুবক যখন আওয়াজগুলা শুনতেছে, যুবকের চোখ থেকে পানি জড়জড় করে ছেড়ে দিল। যুবক বলতেছে, জীবন ভর কত অপরাধ করেছি, কোন কবর থেকে কোন আওয়াজ পাই না, কিন্তু আজকে এই মেয়েটি এমন আওয়াজ কেন দিতেছে, গায়েব থেকে আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে যায়। নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, এই যে আমি অপরাধ করেছি, আমার অপরাধের ক্ষমা আছে কি না আমি জানতে চাই। নবীজি বলে, শুনো শুনো, তোমার মতো কপাল পোড়া তো আর কেউ নাই। এক হলো মৃত মানুষ, আরেকটা হলো কবরের মধ্যে গিয়া তুমি এরকম মারাত্মক ধরনের গুনাহের কাজ করে ফেলেছো, না জানি আল্লাহ তাআলার কোন গজব তোমার উপরে এসে পড়ে। যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এরকম কথা ও মুসলমান বের হয়ে গেছে, যুবকের চিন্তা হলো, আমি যদি এখানে যদি থাকি, না জানি আল্লাহ তাআলা কোন গজব এখানে আসে, আমি ধ্বংস হয়ে যাব। এজন্য যুবক তাড়াতাড়ি করে রাসূলের দরবারে ছেড়ে চলে যায়। আবার যুবক যখন জঙ্গলের দিকে চলে গেল, আবার জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পর একদিন নয়, দুই দিন নয় রে মুসলমান, 40 দিন পর্যন্ত নামাজ পড়তেছে, আর আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয় বান্দা। সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক আল্লাহ, আমি গুনাহগার, তুমি তো আজিজ ও গফফার। ও মালিক, আমি গুনাহগার, কিন্তু তুমি আমার রব, আমি অপরাধ করতে পারি, আমার অপরাধ করার যোগ্যতা আছে, ক্ষমা করার যোগ্যতা তো তোমার আছে, কথা বলেন ঠিক কিনা? ও মালিক, আমি তো অপরাধ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ও মালিক, তুমি তো আমাকে পাঠাইছো পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে তো তুমি আমাকে মায়া করে দয়া করে তুমি আমাকে পাঠাইছো। ও মালিক, বিশ্বনবীর দরবারে আমি গিয়েছিলাম, বিশ্বনবী অসন্তুষ্ট হয়েছে। ও মালিক, আমি জানতে চাই তোমার দরবার থেকে তুমিও যদি আমাকে যদি তাড়িয়ে যদি দাও, তোমার এই বান্দাকে যদি মাফ যদি না করো, বলো না আল্লাহ তোমার এই বান্দা কার দরবারে গিয়া হাজিরা দিবে? ও মালিক, মেহেরবানি করে তুমি আমার জীবনের অপরাধগুলো মাফ করে দাও। যত শাস্তি দেওয়ার সব শাস্তি আমি দুনিয়ার মধ্যে মাথা পেতে নিতে চাই। প্রকালে গুনাহগার বলে, অপরাধী বলে, মালিক তুমি আমারে ডাক দিও না। সুবহানাল্লাহ।
এইভাবে যখন বারবার মালিকের কাছে যখন আবেদন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তাওবাটাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন তার তাওবাটা কবুল করে নিল,